আমি শুক্লা ইউটিউবে আমার খুশির ঝাঁপি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আশা করি ভালোই আছো তোমরা। আমি আবার নতুন কিছু নিয়ে তোমাদের কাছে এলাম। দেখতেই পাচ্ছ আমার কাছে এই জিনিসগুলো সাজানো আছে। আমি একটা সুন্দর কানের দুল তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই তোমরা শেষ পর্যন্ত থেকো। আমার অনুরোধ রইল যাতে করে তোমরা সহজেই এটা দেখে করে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, আমরা শুরু করি। এই দুলটা খুব মিষ্টি একটা দুল, খুবই ফ্যাশনেবল। এই দুলটা আজকে আমি তোমাদের সঙ্গে করে শেয়ার করব। এখানে লাগবে কিছু এই কাঁচ পুঁথি, দেখতেই পাচ্ছ ছোট ছোট, এগুলোকে সিড বিডস বলে। আর লাগবে একটা রিং, এই ইয়ারিং রিং, এতেই গাঁথা হবে। একটা ইয়ারিং হুক, কিছু জাম রিং, আর কিছু চার্মস। এগুলো নানাভাবে ব্যবহার করা হয়। এটা হচ্ছে স্টিলের তার। আজকে এই তার দিয়ে আমি ব্যবহার করে দেখাবো। একটা কাটার, একটা প্লায়ার। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করি। আমি আগে এটা করে রেখেছি, দেখতেই পাচ্ছ। তাহলে সুবিধা হবে তোমাদের দেখাতে, এবং এটা দেখে করতেও সুবিধা হবে। আমার এখানে 3টে পুঁথি আছে, আর বাকি ঘরে 4টে করে পুঁথি আছে মধ্যিখানে। আর ছোট ছোট এই ফুলগুলো ব্যবহার করা হয়েছে। এই দিক থেকেই প্রথমে গাঁথা হবে। এই 3টে আমি এখানে পাঠিয়ে দিলাম। দিয়ে এরপর 4টে পুঁথি, তারপর লাগবে আবার 4টে পুঁথি, আবার এই একটা পুঁথি, এরপর এটা মধ্যিখানে আসবে। এই মধ্যিখানে এই জিনিসগুলোকে আমি করে রেখেছি, এইটা দিয়ে আটকে রেখেছি যাতে এটা তাড়াতাড়ি হয়। আমার কাছে যেগুলো ছিল সেটের হিসেবে আমি সেগুলো ব্যবহার করেছি। এগুলো অন্য কিছুও ব্যবহার করা যায়, পুঁথি ব্যবহার করা যায়, মুক্ত ব্যবহার করা যায়, অনেক কিছুই ব্যবহার করা যায়। তোমাদের খুশি মতো সেটা তোমরা করে নিতেই পারো। আবার 4টে পুঁথি, আবার 3টে। দেখতে পাচ্ছ গাঁথা হয়ে গেল। এইবার আমি মুখটা বন্ধ করে দেব। আর এইটাকে সমান করে এরম করে দিতে হবে, এবং মুখটা যাতে পুঁথিগুলো না বেরিয়ে আসে সেইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এইবার আমি একটু এই তার ব্যবহার করব। 9-10 ইঞ্চি তার নিলে
মোটামুটি হয়ে যাবে। এটা আমি ডবল করে ব্যবহার করব। এটাকে আমি এইভাবে ভাঁজ করি। এই তারটাকে ধরে আমি পাকিয়ে নেব। এইবার হবে কি, এই দুটো তারকে আমি একসঙ্গে নিয়ে আমাকে এটাকে হাফ হাফ করে নিতে হবে, এরম করে নিয়ে নিতে হবে। এবং এইটাকে টাইট করে ধরে এবার এইটাকে ধরে এরম ভাবে পাক মেরে নিতে হবে। এটা পাক মারতে মারতে সুন্দরভাবে পাকিয়ে যাবে। দেখতেই পাচ্ছ তারটা কিভাবে পাকিয়ে গেল। এবার এইখানে একটা পুঁথি আমাকে লাগিয়ে দিতে হবে। দেখো আমি এইভাবে কিন্তু এই যে ছোট ছোট যে প্লায়ারগুলো হয়, এই যে মুখগুলো, এর মুখগুলো থাকে গোল। এতে কি হয়, একটা রিং তৈরি করে নেওয়া যায়। ঠিক যেমন রিংয়ের দরকার, সরু মুখে সরু রিং, একটু বড় হলে বড় রিং। আমি এই একটুখানি হাফ ইঞ্চিরও কম এটাকে নিয়ে আমি এটাকে এইভাবে পাকাবো। এইবার এটাকে এই তারটাকে এগুলো সহজেই পাকানো যায়। দেখো সুন্দরভাবে একটা রিং তৈরি হয়ে গেল, বুঝতেই পারছো খুব সুন্দরভাবে রিংটা তৈরি হয়ে গেল। এটাকে দিয়ে আস্তে আস্তে গোল করে নিয়ে এবার এইটাকে আমি মুড়ে দেবো। আস্তে আস্তে প্লাস দিয়ে দিয়ে এবং টাইট দিয়ে দিলেই হবে। এবার এই ইয়ারিং হুকটা আমি লাগিয়ে দেবো। এটাকে লাগিয়ে দিয়ে এটাকে টাইট দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ কিভাবে দুলটা হয়ে গেল। এই দুটো দুল আমি করে দেখালাম, আগে থেকেই তো একটা করা ছিল। খুবই সোজা, খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমরা এটা করে ফেলতে পারো। তাহলে আশা করি তোমাদের ভালোই লেগেছে দুলটা। তাহলে বন্ধুরা আমি বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কিছু নিয়ে।